রাজনৈতিক বক্তব্য দেয়া কি কঠিন জিনিস? রাজনীতির মঞ্চে 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 বক্তব্য দিয়ে যে অনেকের হাত পা ক্যাপি মাইক্রোফোন ফেলা টেলা দেয় সব দেখি। অর্থাৎ মানে আওলা ঝাওলা হয় তোরে যে কি বলে ইয়া কি ট্রাং যেন বলে না, স্লিপ অফ স্লিপ অফ টাং, উল্টা পাল্টা বকে ফেলে। মানে উল্টে পাল্টা বকি ফেলে, তার লাস্টে জেল খাটে, তার হাইকোর্ট খাটে, তার কার বিরুদ্ধে কি বলে ফেলা তার ঠিক নাই। তো এই কিসের জন্য এই বক্তব্যটা এরকম কোয়ালিটির হয়? মানে সাজা গোছা বুঝতে পারে না কে জনগণের সামনে? এইটা তো বিভিন্ন রকম হতে পারে, বিশেষ করে যারা রাজনীতি করে এরাই বলতে পারবে কি কারণে। ভয় করে নাকি জনগণের কেটে? রাজনীতি থেকে রাজনৈতিক শিক্ষা না নিয়ে, মানে রাজনীতি না শিখে যারা রাজনীতি করতে যায়। না না, রাজনীতি তো একটা শেখার বিষয়, তাই না? বিশাল বড় শেখার ব্যাপার কিন্তু রাজনীতি, অবশ্যই, তাই না? রাজনীতি না শিখেই যারা মঞ্চে ওঠে, এলাকার প্রভাবে, বাপের প্রভাবে, বাপদাদা রাজনৈতিক নেতা ছিল তাই সন্তান বংশীয়ভাবে রাজনৈতিক নেতা, রাজনীতির কোনো জ্ঞান নাই, রাজনীতি সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নাই, এরা যখন ওই রাজনৈতিক মঞ্চে যায় এদের কথা বোধহয় উল্টাপাল্টা হয়ে যায়। অনেক সময় রাজনৈতিক বড় বড় নেতারাও অনেক উল্টাপাল্টা বকে, যেমন ওই যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই ছিল হচ্ছে লতিফ সিদ্দিকী, যে একটা সামান্য একটা বক্তব্য দিতে যায় হুজুরদের সম্পর্কে, হজ সম্পর্কে খারাপ মন্তব্য করার কারণে আওয়ামী লীগের মন্ত্রিত্ব বাদ গেছে। আওয়ামী লীগের শুধু মন্ত্রিত্ব না, ওর রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেছে একটা উল্টাপাল্টা বক্তব্যের কারণে। এটা একটা বিশাল ব্যাপার যে সারা জীবন রাজনীতি করলো, প্রবীণ একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু মঞ্চে যায় উল্টাপাল্টা বকার কারণে ওর রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তো এটা শুধুমাত্র যে কি বলবো রাজনৈতিক অজ্ঞতা বা রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে হয় তাও না, হয়তো মঞ্চে ওঠে হাত পা কাঁপা শুরু হয়ে যায়, উল্টাপাল্টা বকা বা বকে, ভুলভাল বকে, এই কারণেই হতে পারে, বিভিন্ন কারণেই হতে পারে। এটার এক্সাক্ট কোনো না, কারণ আমি আছে বলে ইদানিং মনে হয় না। কয়েকটা ভিডিও দেখছি, সেটা হচ্ছে এই এখন তো বিএনপির জয় জয়কার জয় জয়কার, হ্যাঁ, ওরা বাংলাদেশে 5 তারিখের পর বিএনপির প্রতি তো বড় দল নাই না। তো বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দিতে লাগি লাস্টে বলছে বাংলাদেশ জিন্দাবাদ, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বাংলা, এটার একটা আলাদা কারণ জয় আছে। বাংলা। আমি বলি একটু বলি দিই, এটার একটা আলাদা, হ্যাঁ, এই যে এরা মানে ও কিন্তু আরো ভিডিও দেখছে, কিন্তু তারপর বারবার প্রত্যেকটা নেতা এই ভুল করতেছে, ম্যাক্সিমাম নেতা। মানে এটা আর কি চর্চার অভাব না অভ্যাসের অভাব? মানে বক্তব্য, রাজনৈতিক বক্তব্য দিতে গেলে কি এটা কি প্র্যাকটিসের বিষয় নাকি মন থেকে আসে? মানে জয় বাংলা স্লোগানটা এটা কি মন থেকে আসার বিষয়? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই স্লোগান মন থেকে আসার মতো কোনো বিষয় না, কিন্তু সমস্যা একটা আছে, সেটা হচ্ছে গত 15 বছরে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক এমন কোনো অঙ্গন নাই যেখানে বক্তৃতার শুরুতে মুজিব বন্দনা, হাসিনা বন্দনা বা আওয়ামী বন্দনা করেনি, এরকম কেউ নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। আবার বক্তব্যের দেখা যাচ্ছে একটা অরাজনৈতিক বক্তব্য দিচ্ছে কিন্তু কথা শেষ করছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে। আর এরকমও হয়েছে যে জাতীয় স্লোগান হিসাবে জয় বাংলা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আওয়ামী লীগ, অর্থাৎ যে কোনো কথা মঞ্চে যে কোনো বক্তব্যের পরে জয় বাংলা বলতে হবে। আচ্ছা, জয় বাংলা, মিডিয়া এবং জয় বাংলা, আমি শেষ করি, এটা খারাপ দিক কি? খারাপ দিক না, এটা শেষ করি। তো এই যে গত 15 বছরে মিডিয়াতে বা প্রচার প্রচারণাতে সব জায়গায় একটা প্রজন্ম এটা দেখে ফেলছে যে জয় বাংলা বলে বোধহয় বক্তব্য শেষ করতে হয় বা জয় বঙ্গবন্ধু বলে শেষ করতে হয়। এইটা অভ্যাসগতভাবে হয়তো হয়ে গেছে, এই কারণে এই ভুলগুলো হয় বোধহয়। এখন জয় বাংলার ভুলটা কোথায়? আসলে বাংলাদেশ বহু ভাষাভাষী বসবাস করে, বাংলাদেশে বহু ধর্মের মানুষ, বহু ভাষার মানুষ, শুধুমাত্র বাঙালিই বাংলাদেশে বাস করে এরকমটা না। যেমন আওয়ামী লীগের এক সময় স্লোগান ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এটার সব থেকে সর্বপ্রথম বিরোধিতা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে কখনোই এই স্লোগান বাংলাদেশের মানুষের স্লোগান হতে পারে না, যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এটার কারণ হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র বাঙালি বসবাস করে না, পাহাড়ি অঞ্চলগুলোতে প্রচুর আলাদা আলাদা ভাষার মানুষ বসবাস করে, আলাদা আলাদা ধর্মের মানুষ বসবাস করে। সেক্ষেত্রে তুমি কে আমি কে বাঙালি বাঙালি না বলে এরা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা প্লাস হচ্ছে যে বাংলাদেশ জিন্দাবাদ বা আমরা সবাই বাংলাদেশি, এই টাইপের হতে পারে, বা আমরা সবাই বাংলাদেশি বললেই এনাফ একটা স্লোগান। কিন্তু যারা বিরোধিতা করছে তারাও তো সব জায়গাতে বাংলাদেশ ব্যবহার করছে না বর্তমান সময়ে। এটা না জানার জন্য করতেছে। আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ওই যে
এই আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, হ্যাঁ। এটা এক শ্রেণীর মানুষ বক্তব্য এভাবে স্লোগান দিচ্ছে। হুম। তখন যারে গায়ে লাগছে তারা আবার বলতেছে যে কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা, তাহলে ও বাংলা বললো, হ্যাঁ। এও বাংলা বললো, তাহলে তাদেরকে তো বলা উচিত যে কথায় কথায় বাংলাদেশ স্যার, বাংলাদেশ কি তোর বাপ দাদার, কথাটা তো এরকম হবে। ওরাও বাংলা বললো কিছু, তাহলে ওরা বাংলা তো মেনে নিচ্ছে। এটাও হয়তো না জানার কারণে বা স্লোগান মেলানোর কারণে বলতেছে, যদিও এটা ঠিক না। তুমি কে আমি কে, বাঙালি বাঙালিও যেমন আবার ঠিক না। জাতীয় সঙ্গীতেও তো খালি শুধু বাংলা লেখা। জাতীয় সঙ্গীতের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এটা বিস্তর আলোচনার ব্যাপার। এখানে ছোট একটা ভিডিওতে যদি আমি জাতীয় সঙ্গীত নিয়ে বক্তব্য দিই বা কথা বলি, এটা অন্যরকম হয়ে যাবে। জাতীয় সঙ্গীত, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর বাংলাদেশকে নিয়ে 1906 সালে রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত লিখছে। এইটা যদি, এই ইথিক্সটা যদি মানুষের মাথার ভেতরে ঢুকে, তাইলে এই জাতীয় সঙ্গীতের ব্যাখ্যা বিবরণ বিভিন্ন রকম ভাবে হতে পারে। এটা নিয়ে অনেক ডিবেটের ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে। কারণ এরা কেমনে সম্ভব ভাই? 1906 সালে এই যে কি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝে গেছে যে 1971 সালে বাংলাদেশ, 5 সালে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবে, আর এই দেশের জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা। এরা কখনোই, মানে কি বলবো, এটা নিয়ে মন্তব্য করতে চায় না। এটা নিয়ে যারা বেশি জানে, যারা বোঝে, তারা আমাদের ভিডিওতে মন্তব্য করুক, এটা আশা করি। যে আসলে জাতীয় সঙ্গীতটা, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা 1905 সালে রবীন্দ্রনাথ যে লিখলো, কিসের উপর ভিত্তি করে এই জাতীয় সঙ্গীতটা লিখলো, এটা আসলে জানার ব্যাপার। যারা জানেন বা জাতীয় সঙ্গীতের পক্ষে বিপক্ষে যারা যে মতাদর্শ লালন করেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এটা ঠিক ছিল নাকি ভুল ছিল, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, ওই যে জ্যোতিষী ছিল, অথবা বিশাল বড় পণ্ডিত ছিল, যে উনি জানতেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবেন এবং এই দেশের একটি জাতীয় সঙ্গীত প্রয়োজন, আর জাতীয় সঙ্গীতটা আমাদের লিখে দেওয়া উচিত, এই কারণে উনি 1905 সালে লিখে গেছেন। এটা হতে পারে। যারা যেটা মনে করেন এই বিষয়ে কমেন্ট করবেন। আর আমরা আমাদের ভিডিও আর লম্বা করতে যাচ্ছি না আজকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে।